নমস্কার, আমি আপনাদের ক্যামেরার এপারের বন্ধু স্বপ্নিল। ঘড়িতে ঠিক বিকেল 5টা বেজে গেছে। আর যেমনটি আপনাদের কথা দিয়েছিলাম, প্রত্যেক বুধবার ও শনিবার বিকেল 5টায় আপনাদের সঙ্গে আমি গল্প করতে আসছি। তাই চলে এসেছি কানে কানের আরেকটি নতুন পর্ব নিয়ে। তার আগে বলে রাখি, যারা আমার সঙ্গে গল্প করতে চান বা আপনাদের কোনো গল্প অনুভূতি আমার সঙ্গে ভাগ করে নিতে চান, তারা আমাকে মেল করতে পারেন table2026@gmail.com এই মেল অ্যাড্রেসে। তাহলে চলুন শুরু করি আজকের বিশেষ পর্ব। যথারীতি এখন শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস মানেই মিলনের মাস, শ্রাবণ মাস মানেই প্রেমের মাস, শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। আর শ্রাবণ মাস আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু খুব বিশেষ। আমরা ভগবানে বিশ্বাস করি বা না করি, এই বর্ষাকালটা কিন্তু ভীষণভাবে রোম্যান্টিক। আর ঈশ্বরের সাথে কিন্তু এই রোম্যান্স, ভালোবাসা সমস্ত কিছুই জড়িয়ে থাকে। তাই আজকের বিশেষ পর্ব হলো শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে। শ্রাবণ মাস বলতেই প্রথমে যেটি মাথায় আসে সেটি হলো মহাদেব এবং সোমবার। প্রত্যেকটি শ্রাবণের সোমবার প্রত্যেকের ঘরেই বিশেষ। এবং এই শ্রাবণের সোমবারে অনেকেই শিবের ব্রত রাখেন, শিবের পুজো করেন। কিন্তু জানেন কি এই শ্রাবণ মাস কেন বিশেষ? তার আগে বলে রাখি, শ্রাবণ মাসে মহাদেবের ব্রত কথায় আছে যে এক ব্যবসায়িক দম্পতির নিঃসন্তান ছিল তারা, এবং তারা মহাদেবের পুজো করত, মহাদেবকে ভোগ দিত। মহাদেব তখন প্রসন্ন হয়ে তাদেরকে একটি সন্তান দেন আর কি। আর সেই সন্তানের আয়ু ছিল 16 বছর অবধি। তাই 16 বছর অতিক্রম করলে তার সন্তান যখন মারা যায়, তখন তার মাতা পিতা মহাদেবের কাছে প্রতিজ্ঞা করেন যে যদি সন্তান ফিরিয়ে না দাও, তাহলে আমরা আমাদের প্রাণ ত্যাগ করব। তখন মহাদেব কৃপাবশত তাদের সন্তান ফিরিয়ে দেন, এবং এর জন্য শ্রাবণের মাহাত্ম্য আরো বেড়ে যায়, বা শ্রাবণের সোমবারের মাহাত্ম্য আরো বাড়তেই যেটি মাথায় আসে সেটি হলো সোমবার। আর সোম কিন্তু চন্দ্রের আর এক নাম। চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করতে মহাদেব অর্ধচন্দ্র মস্তকে ধারণ করেন। তাই জন্য চন্দ্রের আর এক নাম যেহেতু সোম, তাই জন্য সোমবার মহাদেবের বিশেষ প্রিয়। আর আপনাদের তো একটু আগেই বললাম শ্রাবণের ব্রত কথায় যে শ্রাবণ মাসের সোমবারের কি বিশেষত্ব। তাহলে শ্রাবণ মাস, তার উপর আবার সোমবার, মহাদেবের বিশেষ তো হবেই। শ্রাবণের সোমবার নিয়ে যেহেতু কথা বলছি, বা শিব পূজা নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে শিব পূজার উপকরণে একটু যাওয়া যাক। শিব পূজার উপকরণে দেখবেন ধূত্র ফুল, ধূত্র ফল এবং আকন্দ ফুলের ব্যবহার করা হয়। একটা কথা বলে রাখি, এই আকন্দ ফুল বলুন বা ধূত্র ফুল বলুন বা ধূত্র ফলই বলুন, এগুলো কিন্তু সমাজের কাছে বর্জনীয়। কেন জানেন? এবং আপনারা একটুখানি খুঁটিয়ে দেখবেন, অন্য কোনো পুজোয় কিন্তু এই ফল ফুলের ব্যবহার নেই। কারণ এই আকন্দ ফলকে তো বিষফল বলাই হয়েছে, এবং খেলে প্রাণহানিও হতে পারে। আর ওই আকন্দ মানে আর আকন্দ ফল না, সরি, ধূত্র ফলকে তো বলাই হয়েছে যে সেটি মানে বিষের সমতুল্য, এবং সেটি একটি বিষ ফল। আর আকন্দ ফুল যদি আপনারা বাই চান্স ভুলে চোখে বা কোথাও লেগে যায়, সেক্ষেত্রে নাকি চোখ অন্ধ হয়ে যাওয়ার প্রবণতাও থাকে। তাই জন্য যেটি খারাপ, যেটি অশুভ, সেটি স্বয়ং পশুপতিনাথ মহাদেব গ্রহণ করেন। তাই জন্যই বোধ করি সমুদ্র মন্থল কানে তিনি হলাহল বিষ পান করেছিলেন। কারণ আমাদের এই মনের, দেহের বা আমাদের জীবনের যত বিষ আছে তিনি তো হরণ করেন, করে আমাদের সেখান থেকে মুক্তি প্রদান করেন, তাই না? এবং এই বিষ পান করেছিলেন বলেই আমি বোধ করি যে তাকে অপরাজিতা ফুলে পুজো করা হয়। কারণ অপরাজিতা ফুল কে আবার ফুলের অপর নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল। মহাদেবের বিষ পান করার ফলে মহাদেব নীলকণ্ঠ হলেন। তাই জন্য তাই জন্য অপরাজিতা ফুল ও নীলকণ্ঠ ফুল, তাই জন্য বোধ করি মহাদেবকে নীলকণ্ঠ ফুলেও পুজো করা হয়। এটি ছিল শ্রাবণ মাসের শিব পূজার বিশেষত্ব। অনেক অবাঙালিদের মধ্যে শ্রাবণ মাসে শিব পার্বতীর বিয়ে দেওয়ার প্রচলন আছে, এবং তারা যে কোনো শ্রাবণের সোমবারে মহাদেব এবং পার্বতীকে 16 শৃঙ্গার দিয়ে তাদের বিবাহ দেন নিজেরা, এবং একটি পুজো আয়োজন করে আর কি, শিব পার্বতীর বিয়ে বলে। এবং অনেক ক্ষেত্রে শোনা যায় যে শ্রাবণ মাসে নাকি মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল, যদিও এটা নিয়ে অনেক মতভেদ আছে। কিন্তু কিছু কিছু জায়গায় শিবের বিবাহের উল্লেখও পাওয়া যাচ্ছে শ্রাবণ মাসে। তাই জন্য শ্রাবণ মাসটি প্রেমের মাস হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এরপরে আসি এই শ্রাবণ মাসে অকাল দুর্গা পুজোর কথা। আমরা তো অকাল বোধন বলতে জেনারেলি শরৎকালে দুর্গা পুজোর কথাই বলি, যেটি শ্রী রামচন্দ্র করেছিলেন। তবে এই শ্রাবণ মাসেও কিন্তু দুর্গা পুজো হয়। কোথায় জানেন?
একটু রাজস্থানে চলে যান, রাজস্থানে শাকম্ভরী পীঠ আছে, সেখানে দেবীর নাম হচ্ছে শাকারাই মাতা। শাকম্ভরী দুর্গারই এক রূপ। তার আগে শাকম্ভরী নিয়ে একটু ছোট্ট গল্প বলে নি, তারপরে এই অকাল দুর্গাপুজোর কথা আপনাদেরকে বল। শ্রী শ্রী চণ্ডীতে এই শাকম্ভরী রূপের আখ্যান পাওয়া যাচ্ছে। দুর্গামাসুর বলে পুরাকালে এক অসুর ছিলেন, যিনি চতুর্বেদ হরণ করেছিলেন। সে চতুর্বেদ হরণ করার ফলে সমস্ত যজ্ঞ পূজাপাঠ ইত্যাদি বন্ধ হয়ে গেল, ফলে দেবতারা শক্তিহীন হয়ে পড়লেন। তখন আবার সেই নিরুপায় হয়ে তারা মহাশক্তির শরণাপন্ন হলেন। সেই মহাশক্তি স্বয়ং আদ্যাশক্তি দেবী পার্বতী, দেবী দুর্গা ছাড়া আর কেউ নন। তখন দেবী দুর্গা শত নয়ন ধারণ করে পৃথিবীকে খরার হাত থেকে মুক্ত করলেন, তাই জন্য তার নাম হলো শতাক্ষী। আর যেহেতু দুর্গামাসুর বেদ হরণ করে ফেলেছিল এবং তার জন্য সমস্ত রকম যজ্ঞ পূজাপাঠ ইত্যাদি বন্ধ হয়ে যায়, পৃথিবী খরার সম্মুখীন হয় এবং মানুষ অনাহারে অভুক্ত হয়ে প্রাণ ত্যাগ করতে থাকে, তখন সেই অনাহার দুর্ভিক্ষ সমস্ত কিছু থেকে মানুষকে রক্ষা করতে তিনি সকলকে দেবী পার্বতী স্বয়ং আবির্ভূতা হয়ে, শতাক্ষী রূপে আবির্ভূতা হয়ে সকল মানুষকে এবং সমস্ত পশু পাখিকে শাক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন। সেই শাক থেকে তার নাম হয় শাকম্ভরী দুর্গা। এই শাকম্ভরী দুর্গাই পরবর্তীকালে দুর্গামাসুরের সংহার করেন এবং চতুর্বেদকে মুক্ত করেন, তাই জন্য তার নাম হয় শাকম্ভরী দুর্গা। এই শাকম্ভরী দুর্গাই পূজিত হন শ্রাবণ মাসে, কারণ শ্রাবণ মাস উর্বরতার প্রতীক। শ্রাবণ মাস বর্ষাকাল এবং সেখানে উর্বরতার দেবী রূপে এই শাকম্ভরী দুর্গা পূজার প্রচলন, যেখানে গুপ্ত নবরাত্রিও বলা হয়। অনেক জায়গায় গুপ্ত নবরাত্রি অনুষ্ঠিত হয়ে থাকে এবং রাজস্থানের দিকে এই শাকম্ভরী দেবী দুর্গার পূজা হয়। এরপরে যেমনটি আপনাদের বললাম, শ্রাবণ মাস হলো প্রেমের মাস, শ্রাবণ মাস হলো মিলনের মাস। এই শ্রাবণ মাসেই তো ঝুলন যাত্রা রাধা গোবিন্দের, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। আর এই শ্রাবণ মাসেই আবার ঝুলন পূর্ণিমা, বা যেটিকে আমরা রাখি পূর্ণিমা বলেও জানি। ঠিক পূর্ণিমার 5 দিন আগে থেকে ঝুলন যাত্রার সূচনা হয়। শ্রী রাধা এবং শ্রী গোবিন্দ দোল্লায় দোলেন এবং তাকে নিয়েই বিভিন্ন পুজো ঘিরে থাকে। আর শ্রাবণ মাস মানেই তো আর নন বেঙ্গলিদের মধ্যে আবার হরিয়ালি তিজ বলে একটি উৎসব হয়, সেখানে তারা হরিয়ালি মানেই তো সবুজ। আর শ্রাবণ মাস যেহেতু মানে বর্ষাকালের মধ্যে পড়ছে, তাহলে সমস্ত পৃথিবী ফুলে ফলে শস্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সমস্ত দিকটায় গ্রিনারি বা সবুজটা বেশি, তাই জন্য এই হরিয়ালি তিজ এই উৎসবটি হয়তো অনেকেই জানেন। সেদিন তখন ওই সবুজ জামা, সবুজ চুড়ি এবং মেয়েরা মেহেন্দি ইত্যাদি পরে নন বেঙ্গলিদের মধ্যে কিন্তু বিরাট করে সেলিব্রেট করা হয় এই শ্রাবণ মাস। জনশ্রুতি আছে যে আষাঢ়ের বর্ষার জল পান করে পশু পাখি অনেক সময় অনেক রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবং আগেকার দিনে তো ওই রিফাইন্ড দুধ যেগুলো আমরা এখন মার্কেটে কিনতে পাই সেরকম কিছু ছিল না। তো যখন শ্রাবণ মাসে প্রথম গরুর থেকে দুধ দোয়া হতো, মানে দুধ নেওয়া হতো আর কি, সেই দুধ প্রথমে মহাদেবের মাথায় দেয়া হতো। কেন মহাদেবের মাথায় দেয়া হতো? কারণ সেই দুধ খেলে পাছে যদি কারোর শরীর খারাপ হয়, তার থেকে কি সেই দুধকে নষ্ট করে দেবো? তাই জন্য শ্রাবণের সোমবারে প্রথমে মহাদেবের মাথায় সেই দুধ অর্পণ করা হলো। এটি যদিও একটি জনশ্রুতি, তাই এটির সত্যতা নিয়ে আমি খুব একটা সঠিকভাবে আপনাদের বলতে পারবো না, কিন্তু এরম একটি লোকশ্রুতি আছে। যেমনটি আপনাদের বললাম যে শ্রাবণ মাস হলো বন্ধনেরও মাস। আমাদের এই যে শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা, সেখানে আমরা মানে যদিও রাখি পূর্ণিমা আমাদের বাঙালিদের মধ্যে মূলত ভাই বোনদের মধ্যেই প্রচলিত, কিন্তু রাখি বা রক্ষাবন্ধন যেই কথাটি, সেটির অর্থ কিন্তু রক্ষা করার নিমিত্তে একে অপরের হাতে মঙ্গলসূত্র বন্ধন করা, রক্ষা করার প্রতিজ্ঞারও কিন্তু শ্রাবণ মাসেই সূচনা। তাই শ্রাবণ মাসটি আপামর বাঙালির কাছে এবং অবাঙালিদের কাছেও ভীষণভাবে বিশেষ। এই ছিল শ্রাবণ মাস নিয়ে আমার ছোট্ট একটি আলোচনা। আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট পর্ব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের কানে কানে পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি কোনো পর্বে অন্য একটি বিষয় নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। নমস্কার, আমি স্বপ্ন।